বিহারে এসআইআর হয়েছে এবং সেই নিয়ে আইলে আমরা দেখেছি যে এসআইআর নিয়ে কিন্তু একটা গোটা রাজ্য জুড়ে তোলপাড়। তার আজ সংসদে পড়েছে, বিরোধী সাংসদরা বারবার করে প্রতিবাদে সরব হয়েছে, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার এই প্রশ্নও সামনে আসছে যে বিহারে এসআইআর থেকে কি শিক্ষা নির্বাচন কমিশনের? এবার কি তাহলে নির্বাচন কমিশন কিছুটা জল মেপে খেলতে চাইছে, জল মেপে চলতে চাইছে, কিছুটা ধীরে চলো নীতি নিতে চাইছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন কিন্তু সামনে আসছে যে পরবর্তী পদক্ষেপ করার আগে এবার কি নির্বাচন কমিশন কিছুটা জল মাপছে? এসআইআর কার্যকর করতে গিয়ে, বিহারে এসআইআর করতে গিয়ে শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন? কারণ এই নিয়ে আমরা বহু বিতর্ক, বিরোধীরা সরব হয়েছে, সংসদে প্রতিবাদ আমরা দেখেছি। এই জায়গা থেকে প্রশ্ন, তাহলে কি পরবর্তী পদক্ষেপ করার আগে কিছুটা ধীরে চলো নীতি কমিশনের? অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, কি খবর পাচ্ছ? কিছুটা কি ধীরে চলো নীতি নিতে চাইছে এসআইআর কার্যকর করতে গিয়ে নির্বাচন কমিশন? দেখো, এখনো পর্যন্ত যেটুকুনি খবর নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এসআইআর, যেটা একটা সময় মনে হচ্ছিল শুধু সময়ের অপেক্ষা, কয়েক দিনের অপেক্ষা, যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে এসআইআর নিয়ে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই পুজোর আগে অন্তত হচ্ছে না। ইনফ্যাক্ট কালী পুজোর আগেও সম্ভবত হবে না, ভাইফোঁটা পেরিয়ে যাওয়ার পর তারপরে একটা সম্ভাবনা হলেও হতে পারে। তাই জন্য কিন্তু এতটা লেট কেন? আমরা জানি নভেম্বর থেকে রোল রিভিশনের কাজ হয়, সেক্ষেত্রে কি রোল রিভিশন হবে না? এসআইআর এর সাথে একসাথে রোল রিভিশন হবে নাকি রোল রিভিশন হবে না, শুধু এসআইআরই হবে? নির্বাচন কমিশন কিছুটা কি জল মাপতে চাইছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, কারণ আমরা দেখেছি যে বিহারে এসআইআর নিয়ে যেখানে তোলপাড় হয়েছে গোটা রাজ্য এবং গোটা দেশও বলা চলে, সমস্ত বিরোধী দল, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস, সমস্ত জায়গায় গোটা দেশের সমস্ত বিরোধীরা তারা কিন্তু রীতিমতো এককাট্টা এসআইআর বিরোধিতা করেছেন এককাট্টা হয়ে। ফলে নির্বাচন কমিশনকে একটু স্লো যেতে চাইছে, পুরো বিষয়টা দেখে নিতে চাইছে। যেহেতু সুপ্রিম কোর্টে এখনও বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট এখনও হিয়ারিং চলছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফাইনালি কি বলে, বা এসআইআরটা ফাইনালি কমপ্লিট হোক বিহারে, তারপরেই কি অন্য রাজ্যের ক্ষেত্রে হাত বাড়াতে চাইছে কমিশন? এই অনেকগুলো প্রশ্ন উঠছে। তবে একটা বিষয় কিন্তু মোটামুটি নিশ্চিত, যে কমিশন সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, যে এই বাংলায়, অন্তত এই বাংলায় পুজোর আগে এসআইআর হচ্ছে না। ইনফ্যাক্ট পুজোর পরেও, কালী পুজো বা ভাইফোঁটার পরেও এসআইআর হতে পারে, কিন্তু সেটাও কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে। একটা সময় যখন মনে হয়েছিল যে অগস্টেই হয়তো নোটিফিকেশন জারি হয়ে যাবে, যখন পরপর কিন্তু চিঠি আসছিল বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে, সিএসকে যখন তলব করা হলো, ইআরও এইআরওদের সাসপেন্ড করা নিয়ে রীতিমতো জল ঘোলা হলো, ইআরও এইআরওদের এই রাজ্যের রিক্রুটমেন্ট স্ট্যাটাস কি সেটা জানতে চেয়ে সিইওর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হলো। তো সব মিলিয়ে মনে হচ্ছিল, এবং বিএলও, অবশ্যই বিএলও রিক্রুটমেন্টের স্ট্যাটাস কি সেটা নিয়েও জানতে চাওয়া হয়েছিল। তো সব মিলিয়ে মনে হচ্ছিল এগুলো এসআইআর এর আগে, এগুলো কিন্তু প্রাথমিক কাজ, বিএলও বা ইআরও এদের কিন্তু এসআইআর এর যথেষ্ট ইম্পর্টেন্ট রোল থাকবে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কোনো রকম এখনো বিজ্ঞপ্তিও জারি হয়নি, বা কোনো রকম সঠিক কোনো ইনফরমেশনও পাওয়া যাচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই কমিশনের নিয়োগ, সেই কমিশনের নিয়োগ নিয়েও কিন্তু বিলম্ব হচ্ছে। আর এই কমিশনের নিয়োগ নিয়ে বিলম্ব কেন? আপনাদের জানিয়ে রাখি, সিইও দফতরে 12 জন আধিকারিকের প্রয়োজন রয়েছে, কিন্তু সেখানে রয়েছেন মাত্র 60 জন আধিকারিক। 3 জন আধিকারিকের নাম ইতিমধ্যেই পাঠিয়েছে রাজ্য, কিন্তু তারপর কি সেটা এখনো প্রশ্নই রয়ে গেছে। সে নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, অর্কদীপ্তর কাছ থেকে আরো বিস্তারিত আমরা জেনে নেব। অর্কদীপ্ত, 3 জন আধিকারিক এখনো প্রয়োজন, তাদের নাম পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নামের ওপর কোনো সিলমোহর পড়েনি। এত বিলম্ব হচ্ছে কেন? 3 জন নয়, দেখো অ্যাকচুয়ালি সম্ভবত 5 জন প্রয়োজন আধিকারিক, ডেপুটি সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও মিলিয়ে এখনো কিন্তু 5 জনের জায়গা খালি রয়েছে। সেই বিষয়ের জন্য, সেই রিক্রুটমেন্ট করার জন্য ইতিমধ্যেই কিন্তু 3 জনের নাম পাঠানো হয়েছিল, যে 3 জনের প্যানেল কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এরপরে নতুন কোনো প্যানেল এখনও সম্ভবত পাঠানো হয়নি, ফলে এখনও কিন্তু সেই ভ্যাকেন্সি যেগুলো রয়েছে, সেই ভ্যাকেন্ট পজিশনগুলো কিন্তু এখনও ফিল আপ করা সম্ভব হয়নি। তো এইখানেই দেখো, এটাও যে কথাটা একটু আগেই বলছিলাম, সেটাও
কোথাও গিয়ে এখানে রিলেট করে যে যদি এসআইআর ইমিডিয়েটলি করতে হতো তাহলে এই ধরনের এই আধিকারিকদের কিন্তু প্রয়োজন হতো, কারণ প্রচুর ওয়ার্ক প্রেশার থাকবে সিইও দপ্তরে যখন এসআইআর শুরু হবে। সেক্ষেত্রে যখন এখনও রিক্রুটমেন্ট হয়নি, কিছুটা সময় নিচ্ছে কমিশন বা রাজ্য সরকার যে প্যানেল পাঠাবে সেখান থেকে সেই নতুন প্যানেল এখনও পাঠানো হয়নি এমনটাই জানা যাচ্ছে। ফলে এসআইআর নিয়ে কিন্তু সেক্ষেত্রেও কিছুটা হয়তো স্লো যেতে চাইছে কমিশন, এটাও কিন্তু একটা ইঙ্গিত। কারণ একেবারে অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।